বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরেকটি অনন্য দিন আজকে। আজ ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের উভয় প্রান্তে বহিরাগমন ও কাস্টমস কার্যক্রম চালু। খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেসের ট্রেনিংয়ের ফ্ল্যাগিং আমরা করলাম। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এইসব কার্যক্রম উদ্বোধন করতে পেরেছি এবং মমতাজি এখানে উপস্থিত আছেন। সকল উপস্থিতিটা আমরা সকলে মিলে করতে পারলাম। আমি সেই জন্য সত্যি আনন্দিত এবং আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উভয় কার্যক্রমের মধ্যে আমাদের দীর্ঘদিনের এই দুই দেশেরই, বিশেষ করে আমাদের পাশাপাশি দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হলো। আমি মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের সার্বিক সাফল্য কামনা করছি। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দু দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পর্যটন, উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সব কিছুই আরও উন্নত হবে এবং এই আজকে যে একটা নতুন দ্বার উন্মোচিত হলো, এর জন্য আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমি মনে করি যে আমাদের দুই দেশ প্রতিবেশী দেশ, অত্যন্ত চমৎকার সম্পর্ক রয়েছে, যেটা একান্তভাবে অপরিহার্য, অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সম্পর্কটা অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক শুধুমাত্র রেল, সড়ক, নদী বা আকাশপথে সংযুক্ত নয়, আমরা এখন ইন্টারনেট, ব্যান্ডউইথ, উপকূলীয় নৌপথ, বিদ্যুৎ গ্রিড ইত্যাদির মাধ্যমেও আজকে আমরা সংযুক্ত। আমাদের সংযুক্ত হওয়ার এসব নতুন নতুন পথ সার্বিক সংযোগের কাঠামোতে বিচিত্র মাত্রা যোগ করেছে। এখানে আমি আনন্দের সাথে উল্লেখ করতে চাই, সম্প্রতি আমাদের এই যোগাযোগ মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আমরা ভারত এবং অন্যান্য নিকট প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা করতে চাই, যেখানে আমরা সুপ্রতিবেশী হিসেবে পাশাপাশি বাস করতে পারি এবং জনগণের কল্যাণে, যেটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। কাজে জনগণের কল্যাণ যেন আমরা করতে পারি, সাধারণ মানুষ তাদের ভাগ্য উন্নয়ন, এটাই আমাদের মূল লক্ষ্য। বন্ধন শুধু রেলের বন্ধন না, আমাদের এই বন্ধন যেন আমাদের দুই দেশের জনগণের মাঝে একটা বন্ধন সৃষ্টি করে সার্বিক আর্থসামাজিক উন্নয়নের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের কাম্য। একটা কথা আজকে জনগণের কাছে তুলে ধরা দরকার ভালোভাবে, যে একমাত্র আওয়ামী লীগ আসলেই জনগণের কি ভালো মন্দ সুযোগ সুবিধা সেটাই আমরা দেখি, আমরা কাজ করি। আর ওই বিএনপি জামাত জোটের কাজ হচ্ছে মানুষ হত্যা করা, মানুষকে পুড়িয়ে মারা, আগুন দেওয়া, ধ্বংস করা, এছাড়া কোনো ভালো কাজ তাদের দ্বারা হয় না, হয়নি, হবে না, ভবিষ্যৎ তারা করতে পারে না, পারবেও না। সে মানসিকতাই তাদের নাই, কারণ তারা তো স্বাধীনতা বিরোধীদের নিয়ে চলাফেরা করে।